গণঅভ্যুত্থান পরবর্তী ভাবনা নিয়ে তৃতীয় দিনের মতো দেশের বিভিন্ন জেলায় সফর করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সফরে বিভাগীয় ও জেলা পর্যায়ে মতবিনিময় করেন তারা, দেখা করেন নিহতদের স্বজন ও আহতদের সাথে। ছাত্রদের সাথে যোগ দেন সমন্বয়ক সভায়। সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা মানের উপাদানে তৈরি আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। নারায়ণগঞ্জ সফর করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। দুপুরে নারায়ণগঞ্জের মাজদাইরে আন্দোলনে হতাহতদের পরিবারের সাথে মত বিনিময় সভা করেন তিনি। হত্যাকারীদের বিচারের আওতায় আনা ও আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিতের আশ্বাস দেন। বিকেলে মাজদাইর একেএম শামসুজ্জোহা স্টেডিয়ামে হয় ছাত্র নাগরিক মত বিনিময় সভা। এ সময় ফ্যাসিস্ট সরকারের পুলিশ ও ছাত্রলীগের করা হামলা নির্যাতনের বিচার না হওয়া পর্যন্ত ছাত্র জনতা রাজপথে তৎপর থাকবে বলে ঘোষণা দেন সার্জিস। আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে আজকের যারা তরুণ সমাজ, তারাই। আমরা যখন সময়ের প্রয়োজন হবে তখন রাজপথে নামবো। এদিকে বিকেলে কুমিল্লার টাউন হল মাঠে ছাত্র জনতার সাথে মত বিনিময় সভায় যোগ দেন উপদেষ্টা আসিফ মাহমুদ। শহীদদের স্মরণে আয়োজিত সভায় আসিফ বলেন, বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে হলে ভারতকে এদেশের জনগণের মতামতকে মূল্যায়ন করতে হবে। শেখ হাসিনা সরকারের মতো ভারতের কাছে আর কখনো নতজানু হবে না বাংলাদেশ। ভারত এদেশে শুধু একটি সরকার, একটি দলের সাথে কথা বলতো, সেটি হচ্ছে আওয়ামী লীগ। এখন আর সেই সুযোগ নেই। এখন কথা বলতে হবে দেশের জনগণের সাথে। জনগণ পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেবে সেটি এই সরকার বাস্তবায়ন করবে। সকালে সিলেটে যান কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব আল ইসলাম সহ 11 সদস্যের দল। আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত সাংবাদিক আবু তোরাবের পরিবারের সাথে দেখা করেন তারা। পরে বিকেলে ছাত্রদের সভায় হাসিব বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সাথে হওয়া সব অন্যায্য চুক্তি বাতিল চায় ছাত্র জনতা। আমরা চাই সিন্ডিকেট মুক্ত, দুর্নীতি মুক্ত, ঘুষ মুক্ত, মাদক মুক্ত বাংলাদেশ দেখতে। এই দেশে যারা ফ্যাসিস্ট হাসিনার দোসর কিংবা এই ফ্যাসিবাদী ব্যবস্থাকে টিকিয়ে রাখতে চাইবে, তাদের বিরুদ্ধে আমাদের আওয়াজই যথেষ্ট। বিকেলে রাঙামাটিতে পৌঁছান কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। শহীদ মিনার প্রাঙ্গণে সভায় যোগ দেন। সাথে ছিলেন চট্টগ্রামের সমন্বয়ক তালাত মাহমুদ খান রাফি। পাহাড়ের মানুষের অধিকার নিশ্চিতে বিভিন্ন পরিকল্পনার কথা জানান হাসনাত। মাদ্রাসাকে স্কুলের মুখোমুখি দাঁড় করানো হয়েছে, বিশ্ববিদ্যালয়কে কমের মুখোমুখি দাঁড় করানো হয়েছে। এভাবে বিভাজন করতে 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 রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে ভেঙে ফেলা হয়েছে। সফরে ছাত্র জনতার মধ্যে ঐক্য বজায় রাখার জোর তাগিদ দেন সমন্বয়করা। নতুন দেশ গড়তে সবাইকে জানান এক হয়ে কাজ করার আহ্বান। সাবরিনা লিজা, যমুনা নিউজ।